বাহ, দর্শক আজকে সত্যি কি টান টান ম্যাচটা হলো, যেখানে মোহাম্মদ সিরাজ যে খেলা খেলেছেন, যদিও গতকালকে ক্যাচকে ফসকে দিয়ে একটা বিরাট সমস্যায় পড়ে গিয়েছিলেন। সেই ক্যাচটা ধরলে হয়তো এতদূর ম্যাচটা গড়াতো না, কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজ যে বলটা করেছেন, আজকে যেভাবে উইকেটটা নেওয়া হয়েছে এবং মানে ইংল্যান্ডের মাটিতে ভারত যে তার যে একটা মানে প্রেস্টিজ যেটা বলতে পারে ক্রিকেটে এখন যে জায়গাতে রয়েছে ইন্ডিয়া, সেটা কিন্তু শেষ পর্যন্ত মানে প্রতিফলিত করতে পেরেছে। 5টা টেস্ট ইংল্যান্ডের মাটিতে, তার মধ্যে 2-2 হলো, একটা ড্র, 2-2, দুটো ইংল্যান্ড আর দুটো ভারত। আজকে ছিল শেষ ম্যাচের শেষ দিন, আর সেখানে খুব অল্প রান বাকি ছিল ইংল্যান্ডের, কিন্তু হাতে 4টে উইকেট থাকলেও ওই 30-এর মানে 30 কত 30-32 এরকম ছিল রান, আমি এক্স্যাক্টলি হয়তো বলতে পারছি না এখন। তো ওই রানের মধ্যে যে বেঁধে ফেলা 6 রানে ইংল্যান্ডকে মানে হারিয়ে দেওয়া, এটা কিন্তু মানে কম কথা ব্যাপারটা নয় কিন্তু। তবে মাঝখানে অনেক টানাপোড়েন গেছে, যারা দর্শক দেখেছেন তারা জানেন কিরকম টানাপোড়েন গেছে। কখনো মনে হচ্ছে ইংল্যান্ড জিতে যাবে, কখনো মনে হচ্ছে ইন্ডিয়া জিতে যাবে। আর সিরাজ যেভাবে নজর কেড়েছেন, 5টা উইকেট যেভাবে নজর কাড়লেন, এটা অবশ্যই যারা দেখেছেন তারা জানেন। তো আলটিমেট আবারও বলছি, ইংল্যান্ডের মাঠে 2-2, 5টি টেস্টের মধ্যে 2-2, দুটো ইন্ডিয়া, দুটো ইংল্যান্ড, একটা হচ্ছে ড্র। তার মানে সিরিজ জয় যদি আমি ওই অর্থে বলি যে 5টার মধ্যে 3টে কমসে কম কেউ জিতবে, সেটা হলো না। আর আগের যে ম্যাচটা হয়েছে, দেখুন যেগুলোতে মানে ভারতের যদি রেজাল্ট উল্টো দিকে মাইনাস রেজাল্ট বলেন, আগের ম্যাচটা যেটা, সেটাও কিন্তু জেতার মতো পজিশনে ছিল। সেই ম্যাচটা আমরা শিওর ছিলাম জিতে যাবে, মানে প্রথম থেকে ব্যাটিং করতে নামার সময় থেকে সেকেন্ড ইনিংস খেলা যখন শুরু হলো, তখন থেকে শিওর ছিলাম জিতে যাবে, কারণ রান খুব বেশি ছিল না। পরের দিকে তো এরকম ধস হয়ে গেল। তারপরে আবার এই সিরাজ বুমরা তারাও কিন্তু বেশ ম্যাচটাকে নিয়ে চলে এসেছিলেন, সেটাও কিন্তু জিতে যাওয়ার মতো পজিশন হয়ে গেছিল। ফলে খুব ক্লোজ ম্যাচ হয়েছে, খুব ক্লোজ ম্যাচ হয়েছে। ফলে সেদিক দিয়ে বলবো, বিদেশের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, এবং দেখুন ইংল্যান্ড এরা খুব পেশাদার ক্রিকেট খেলে। আমাদের এই সব এশিয়ান কান্ট্রি এই সবগুলো বা আরো কেউ দেখবেন টি-20-তে, ওয়ানডেতে সব একটু বেটার খেলছে, কিন্তু ইংল্যান্ড ওরা তো খুব পেশাদার, এবং ওদের ক্রিকেটটা সেই জন্মে থেকে বলতে পারেন। তো পেশাদার ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট এখন অনেকটাই তো উঠে গেছে কার্যত, না? তো টেস্ট ক্রিকেট হচ্ছে আসল ক্রিকেট, যেটা বলে থাকেন যে কার কত দম, সেটা পরিষ্কার হয়ে যায় টেস্ট ক্রিকেটে। তো দেখবেন টি-20 বা ওয়ানডে ম্যাচ বলুন, দেখবেন ইংল্যান্ড সে অর্থে পারফর্ম করতে পারে না, কিন্তু টেস্টের ক্ষেত্রে কিন্তু ভালোই খেললো, অন্তত দেশের মাটিতে ভালো খেললো। তো সেই জায়গাতে মানে ওইখানে গিয়ে মানে দুটো ম্যাচে হারানো এবং একেবারে 3-2 বা সিরিজ জয়ের মতো পজিশনে না পৌঁছতে দেওয়া ভারতের বিষয়টা, এটা কিন্তু কম কথা না। এবং যে ম্যাচগুলো হেরেছে, আবার বলছে খুব ক্লোজ ম্যাচ। সুতরাং ভারত তার ক্রিকেটের যে মর্যাদা, সেটা ধরে রাখতে পেরেছে বিদেশের মাটিতেও। আর যেটা হচ্ছে যে, এটা ঠিক যে যখন টিমটা গিয়েছিল মানে ওখানে, টিমটা দেখি আমরা ওনাকে ভাবছিলাম যে পুরো জুনিয়র টিমকে পাঠিয়ে দিয়েছে, এরা টেস্ট ক্রিকেট কি করে কি পারফর্ম করবে। সত্যি আমাদের মনে একটা সংশয় ছিল, এবং তারপরে খেলা যেভাবে খেলতে শুরু করলো টিমটা, তখন মনে হলো দেখো টেস্ট ক্রিকেট খেলছে জুনিয়র টিম, গিল হচ্ছেন ক্যাপ্টেন, অল্প বয়সী ছেলে, তা সব অল্প বয়সী, তো তারাও যেভাবে খেলছেন ওখানে গিয়ে, মানে প্রথম টেস্টেই কিন্তু নজর কেড়েছিল ইন্ডিয়া টিম। তো তখনই আমরা মানে বলেছিলাম যে হতে পারে জুনিয়র টিম, লাগতে পারে জুনিয়র টিম, কিন্তু টিমের একটা স্ট্রেংথ আছে, ভারতের ক্রিকেট অনেক ডেভেলপ করেছে, এটা তার প্রমাণ যে এরকম একটা জুনিয়র টিম তারা বিদেশের মাটিতে কিরকম পারফর্ম করছে, খেলছে এবং ইংল্যান্ডের সঙ্গে খেলছে। তো হার জিত আছে, কিছু হার জিত আছে, কিন্তু একেবারে ওই যাচ্ছে তাই ভাবে হেরে যাওয়া বা এরকম না। আর তাছাড়া দেশের মাটিতেও ইংল্যান্ডকে অন্তত 3-2 করতে মানে কোনো চান্স দিল না, একটা ড্র, দুটো 2-2। ফলে এটা সত্যিই ভারতের যে পারফরমেন্স অনেক ভালো বলবো, তবে আরো ভালো করতে হবে, কিছু ভুল ত্রুটি আবারও বলবো আছে। নতুন টিম একেবারে খেলতে নেমে গেছিল, গিলের ক্যাপ্টেন্সি নিয়েও কিছু প্রশ্ন অবশ্যই আছে, নিশ্চয়ই উঠবে। তবে নতুন যেহেতু আছে, শেখার সুযোগটা দেওয়া উচিত, নিজেকেও শুধরানোর সুযোগটা দেওয়া উচিত। সবকিছু যে বিদ্ধ করে ফেলবো তা না, ওনারা মাঠে খেলেন, আমরা বাইরে বেশি বক্তব্য মারি, সুতরাং আমরা বেশি জ্ঞানী হয়ে যাই, আমরা সবাই একটা এক্সপার্ট হয়ে যাই, তবু আমাদেরকে আবার কিছু কিছু বলতে হয়। তো এই প্রথম ক্যাপ্টেন্সি এইভাবে গিয়ে ইংল্যান্ডে যে রেজাল্ট গিল আনতে পেরেছেন, টুকটাক ভুল ভ্রান্তি বাদ দিলে, এটাও কিন্তু কম না।
তার সাফল্য, এটা বলতে কোনো দ্বিধা নেই যে গিল এই অল্প বয়সে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি যেটা তিনি করলেন এবং যে রেজাল্ট দেশের জন্য আনছেন, এটা কিন্তু একটা বিরাট সাফল্যের। ফলে তার মধ্যে সম্ভাবনা আছে, নিজেও ভালো খেলেছেন। আর এবার আবার বলছি, প্রথম এরকম একটা ব্যাপার, তো এরপরে দেখবেন আরো পক্ত হয়ে যাবেন, ফলে তখন হয়তো রেজাল্ট আরো আসবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো ভারত ইংল্যান্ডের মাটিতে যেটা খেললো, আজকে ভাবলাম যে এটা বলতেই হবে, আজকে শেষ টেস্ট ম্যাচ এবং শেষ দিন, সুতরাং আমাদের যে পারফরমেন্স সেটা বলা উচিত। এবার আশপাশের দেশগুলো দেখুক যে বিদেশের মাটিতে এরকম একটা নতুন টিম মানে গিয়ে কি মানে কিরকম খেললো। ফলে তারাও ভাববে ভারতীয় টিমটা কতটা শক্তিশালী। আর অনেকে বলে থাকেন ভারত শুধু নিজের নিজের সুযোগ সুবিধা নেয়, আইসিসি তে লোক আছে, অমুক জায়গায় লোক আছে, নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করে। আরে কোথায় বেনিফিট? বিদেশের মাটিতে গিয়ে এরকম পারফর্ম করলে কোথায় বেনিফিট? দেখবেন পাকিস্তান, বাংলাদেশের লোকেরা এগুলো বলে থাকেন যে ওরা সুযোগ নেয়, শিডিউল নিজেদের মতো ঠিক করে, মাঠ নিজেদের মতো ঠিক করে, এসব বলার চেষ্টা করে। কিন্তু এটা তো বললে তো হবে না, বিদেশের মাটিতে এই 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 পারফরমেন্স, এটা তো ছেলে খেলা কথা না, একটু করে দেখাও না ভাই, দেখাও না। তারপর তো লড়াই তো হবে। এশিয়া কাপ তো শুরু হতে চলেছে 9 সেপ্টেম্বর থেকে, এবং সেখানে তো আবার মুখোমুখি হতে হবে ভারতের সঙ্গে। অনেক তর্ক বিতর্ক ছিল, কিন্তু তারপরেও তো খেলা হচ্ছে, শুরু হচ্ছে 9 সেপ্টেম্বরে। তো 1 মাস মোটামুটি বাকি রয়েছে। দেখা যাক সেখানে আবার এশীয় ক্রিকেটে কার কতটা দম, সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। তবে বিদেশের মাটিতে, ইউরোপের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে যেভাবে আহ, আজকে খেলাটা আমরা দেখলাম দর্শক, মানে প্রথম থেকে আজকের এই খেলাটা দেখার জন্য একেবারে সমস্ত কাজ ফেলে টিভির সামনে বসেছিলাম যে এই খেলাটা আমাকে দেখতেই হবে। তো আজকে সত্যি মনটা খুশি হয়ে গেছিল। মাঝখানটা খুব কষ্ট হচ্ছিল যে এটাও যদি হেরে যায়, প্রথমত সিরিজের একটা ব্যাপার হয়ে থাকবে, ওরা 3টে জিতে যাবে, আর এরকম জায়গাতে এসে হেরে যাবে। তো একটা এরকম ভাবনা ছিল, কিন্তু শেষ হাসি, অবশ্যই হেসেছি। এবং লাস্ট যে 6টা মেরে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের তরফ থেকে সিরাজের বলে, তখনই খানিকটা মানে প্যালপিটেশন শুরু হয়ে গেছিল। তো যাই হোক দর্শক, সব ত্রুটি ভুল, ক্যাচ ফেলে দেওয়া, তারপর রাহুলের দেখেছেন একটা সামনে ক্যাচ পড়ে যাওয়া সিরাজের বলে আজকের দিনে, মানে সেটাও এতটা হয়তো টানলো খেলাটাকে। যাই হোক, আবার আমরা বলছি ভুল ত্রুটি সব ছেড়ে দিন, সব ছেড়ে দিন, ইন্ডিয়া খুব ভালো খেলেছে। আমরা এটাই সব নিয়ে রাখতে চাই, এই স্মৃতি নিয়ে রাখতে চাই যে ইংল্যান্ডের মাটিতে, বিদেশের মাটিতে এমন একটা রেজাল্ট করে নিয়ে আসছে ভারত, যে ইংল্যান্ড বলতে পারবে না তোমাদেরকে হারিয়ে দিয়েছে সিরিজে, সেটা বলার কোনো ক্ষমতা নেই। বরং ভারত বিদেশের মাটিতে, একটা অন্য দেশের মাটিতে গিয়ে যে রেজাল্ট এনেছে, সেটা বলতে পারবে গর্ব করে, দেখো ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে আমরা হারিয়ে এসছি, 2-2 করে এসছি, একটা ড্র করে এসছি। পারলে একটু হলে হয়তো সিরিজটাও আমরা জিতে নিয়ে চলে আসতে পারতাম। এই গর্ব নিয়ে তারা ফিরতে পারবেন, আমরাও খুব গর্বিত। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অন্যান্য খবরের মাঝে এই খবরটা খুবই আনন্দের বলে আপনাদের সামনে রাখলাম। এবার আপনাদের মতামত যা বলার বলবেন, কিছু প্রশ্ন থাকলেও বলতে পারেন, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।